বন্ধুরা, আমরা অনেকেই নিজেদেরকে মধ্যবিত্ত পরিবারের মানুষ বলে মনে করি বা নিজেদেরকে মধ্যবিত্ত মনে করি। কিন্তু আমরা যারা চাই এই মধ্যবিত্ততা থেকে বেরিয়ে আসতে, তারা কিভাবে বেরিয়ে আসতে পারি, চলো এখন সেই পথগুলো আমরা দেখে নিই। আসলে বন্ধুরা, মধ্যবিত্ত বাঙালিরা তাদের অর্থনৈতিক ও সামাজিক অবস্থার উন্নতি করতে চাইলে কিছু কার্যকরী কৌশল গ্রহণ করতে হবে। এটি শুধু আয় বৃদ্ধি নয়, বরং দীর্ঘমেয়াদী সাফল্য ও স্থিতিশীলতার জন্য মানসিকতার পরিবর্তন এবং জীবনের বিভিন্ন দিকের প্রতি নজর দেওয়ার প্রয়োজন হয়। এখানে কিছু উপায় আজ আমরা আলোচনা করব, যেগুলো মধ্যবিত্ত বাঙালিরা তাদের জীবন মান উন্নত করার জন্য অনুসরণ করতে পারেন। প্রথমে আলোচনা করব আর্থিক সুশৃঙ্খলতা ও বিনিয়োগ পরিকল্পনা। বিনিয়োগ এমন একটি জিনিস যেটি মধ্যবিত্তদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মধ্যবিত্তরা যদি আয়ের নির্দিষ্ট অংশ সঞ্চয় এবং বিনিয়োগে ব্যবহার করেন, তাহলে তারা ধীরে ধীরে আর্থিক স্বাধীনতা অর্জন করতে পারেন। স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ড, সঞ্চয়পত্র বা আবাসন খাতে বিনিয়োগ একটি ভালো উপায় হতে পারে। তাছাড়া মিতব্যয়িতা ও বাজেট পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাজেট তৈরি করে আয়ের একটি নির্দিষ্ট অংশ সঞ্চয় করা এবং অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপ্রয়োজনীয় বিলাসিতা থেকে দূরে থাকলে সঞ্চয়ের পরিমাণ বাড়ানো সম্ভব হয়। এছাড়াও মধ্যবিত্তরা একটি প্যাসিভ ইনকাম তৈরি করার চিন্তা ভাবনা করতে পারে। ফ্রিল্যান্সিং, ইউটিউব, অনলাইন কোর্স বিক্রি বা রিয়েল এস্টেট ইনভেস্টমেন্টের মাধ্যমে প্যাসিভ আয়ের উৎস তৈরি করা যেতে পারে, যা আয়ের একটি বড় উৎস হতে পারে। দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব তা হলো শিক্ষা ও দক্ষতা উন্নয়ন। এই বিষয়ে আলোচনা করতে গেলে প্রথমেই যেটি আমাদের আলোচনা করা দরকার তা হলো অভিজ্ঞতা ও প্রযুক্তিগত দক্ষতা। প্রতিযোগিতামূলক বাজারে দক্ষতা খুব গুরুত্বপূর্ণ। প্রযুক্তি, ডাটা সায়েন্স, ডিজিটাল মার্কেটিং, প্রোগ্রামিং বা বিদেশি ভাষার মতো নতুন দক্ষতা আয়ত্ত করা মধ্যবিত্তদের চাকরির বাজারে বড় সুযোগ তৈরি করতে সাহায্য করতে পারে। তাছাড়াও উচ্চশিক্ষা এই ক্ষেত্রে একটি বিশেষ ভূমিকা পালন করতে পারে। শিক্ষার উন্নতি আয় বৃদ্ধির অন্যতম উপায় হতে পারে। একজন মধ্যবিত্ত ব্যক্তি যদি উচ্চশিক্ষা গ্রহণ করেন, বিশেষ করে কোনো প্রফেশনাল কোর্স যেমন MBA, CA ইত্যাদি বা কোনো কারিগরি প্রশিক্ষণ, তাহলে তার আয় বৃদ্ধির সুযোগ কিন্তু বাড়তে পারে। এর পরের বিষয়টি হলো উদ্যোক্তা হওয়া। উদ্যোক্তা হওয়ার জন্য আমরা ব্যবসা শুরু করার কথা ভাবতে পারি। একাধিক ছোট ব্যবসা বা স্টার্টআপ প্রতিষ্ঠা করা একটি বড় উপায় হতে পারে মধ্যবিত্ত অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য। এটি ঝুঁকিপূর্ণ হলেও সফল হলে আর্থিক অবস্থার ব্যাপক উন্নতি ঘটতে পারে। এছাড়াও আমরা অনলাইন ব্যবসার সাহায্য নিতে পারি। বর্তমান যুগে ই-কমার্স, ড্রপ শিপিং, ফ্রিল্যান্সিং বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং ব্যবহার করে ছোট ছোট ব্যবসা শুরু করা সম্ভব। এর মাধ্যমে আয়ের অনেক সম্ভাবনা তৈরি হতে পারে। পরবর্তী বিষয়টি হলো আধুনিক জীবনযাপন ও মানসিকতার পরিবর্তন। আমাদের নতুন সুযোগের সন্ধান করতে হবে। মধ্যবিত্তদের অনেক সময় চাকরি বা পেশা পরিবর্তন করার ক্ষেত্রে দ্বিধা থাকে, কিন্তু নতুন কর্মক্ষেত্রে ঝুঁকি নেওয়া অথবা আন্তর্জাতিক বাজারে কাজের সুযোগ খুঁজলে আয়ের ব্যাপক বৃদ্ধি সম্ভব হতে পারে। তাছাড়া আমাদের কিছু কিছু ক্ষেত্রে মনোভাবেরও পরিবর্তন দরকার। মধ্যবিত্তরা সাধারণত একটি সুরক্ষিত ও স্থিতিশীল জীবনযাপনের চিন্তা করেন, কিন্তু এই মানসিকতা থেকে বেরিয়ে এসে উচ্চ ঝুঁকি নিয়ে ব্যবসায় বা কেরিয়ারে পরিবর্তনে উৎসাহিত হওয়া দরকার। আমাদের পরবর্তী বিষয়টি হলো সামাজিক ও যোগাযোগ নেটওয়ার্ক তৈরি করা। আমাদের ব্যক্তিগত জীবনে যোগাযোগ বাড়ানো অবশ্যই দরকার। মধ্যবিত্তরা যদি নিজের যোগাযোগ নেটওয়ার্ক বা নেটওয়ার্কিং বাড়িয়ে উন্নত পেশাদার ও ব্যবসায়িক সম্পর্ক তৈরি করতে পারে,
তাহলে বড় সুযোগ আসতে পারে বা তিনি বড় সুযোগ পেতে পারেন। মেন্টরশিপ এবং পরামর্শ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। অভিজ্ঞদের কাছ থেকে পরামর্শ নেওয়া বা কোনো ভালো মেন্টর খুঁজে পাওয়া খুবই কার্যকর হতে পারে। একজন মেন্টর সাহায্য করতে পারেন জীবনের বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। পরবর্তী বিষয় হলো বিদেশে যাওয়ার চিন্তা। বিদেশে চাকরির সুযোগ আমরা নিতেই পারি। অনেক মধ্যবিত্ত পরিবার তাদের আর্থিক অবস্থার উন্নতির জন্য বিদেশে চাকরির সুযোগের দিকে নজর দেন। ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য বা অন্যান্য উন্নত দেশগুলোতে ভালো বেতনের চাকরি পাওয়ার সম্ভাবনা থাকলে সেখানে যাওয়া অনেকের জন্য বড় আর্থিক পরিবর্তন আনতে পারে। পরবর্তী বিষয় পরিবার পরিকল্পনা। আমাদেরকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে। সন্তানের পড়াশোনায় বিনিয়োগ, ভবিষ্যতের জন্য সঞ্চয় ও পেনশন পরিকল্পনা এবং জীবন বীমা গ্রহণের মাধ্যমে পরিবারকে আর্থিক সুরক্ষা দেওয়া যায়, এই বিষয়ে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। তাছাড়াও জমি বা সম্পত্তি ক্রয়ের মাধ্যমে আমরা আমাদের উন্নতি ঘটাতে পারি। ভবিষ্যতে মূল্যবৃদ্ধির সম্ভাবনা আছে। এই ধরনের সম্পত্তিতে বিনিয়োগ করা দীর্ঘমেয়াদী আর্থিক সুবিধা আপনাকে দিতে পারে। পরবর্তী বিষয় সামাজিক ভূমিকা ও নেতৃত্ব। আমাদের সামাজিক দায়িত্ব পালন করতে হবে। সফল মধ্যবিত্তরা যদি সমাজের উন্নতিতে ভূমিকা রাখেন, তাতে তাদের সামাজিক অবস্থান আরও বৃদ্ধি পায় এবং তাদের উন্নতির পথ সুগম হয়। সুতরাং বন্ধুরা, আমরা এতক্ষণ যে বিষয়গুলি নিয়ে আলোচনা করলাম তার থেকে এটাই আমরা সিদ্ধান্তে আসতে পারি যে মধ্যবিত্ত অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য ধৈর্য, কঠোর পরিশ্রম এবং সঠিক পরিকল্পনা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।